বিয়েতে উকিল বাবা কি জায়েজ, উকিল বাবা কি আবার, এটা কি কথা হলো? আসলে আমরা যেটা জানি বিয়ের ক্ষেত্রে আমাদের দেশের একটা প্রচলন আছে উকিল বাবা, ব্যাপক প্রচলন, বিশেষ করে গ্রামে গঞ্জে, এখন শহরেও কোথাও কোথাও আমরা দেখি উকিল বাবা। নিজে এ হচ্ছে আমার আপন বাবা আর ইনি হলেন উকিল বাবা। তো এটা কেন করছেন ঠিক আমি জানি না, এর কোনো ভিত্তি আসলে ইসলামে নেই। মূলত উকিল বাবা বলতে কোনো টার্ম, কোনো পরিভাষা কোরআন এবং সুন্নাহর কোথাও খুঁজে পাওয়া যায় না। বাবা তো বাবাই, ওয়ালি, তাই না? বাবা কি আরেকজন হতে পারে নাকি? আমরা এই উকিল বাবার এই কালচার আমরা কোত্থেকে এনেছি আমরা জানি না, এটা কোনো অবস্থায় ঠিক নয়। একজন ওয়াকিল হবেন এটা আমরা জানি, এবং এই ওয়াকিল তো মেয়ের বাবা অথবা মেয়ের মামা অথবা মেয়ের চাচা অথবা মেয়ের বড় ভাই, তারা ওয়াকিল হবেন, এতটুকু তারা হতে পারেন। এখন অন্য অর্থে আমরা যেটা আরেকজনকে উকিল বাবা বানিয়েছি, এখন তার সাথে বাপের মতো করে আচরণ, তাকে বাবা ডাকি, আবার তার সাথে দেখা সাক্ষাৎ এরকম হয়, এগুলো সবই নিষিদ্ধ, হারাম। এই বাবা ডাকলে একজন বাবা হয়ে যায় না। এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে, ইসলামিক কালচার মেনটেন করতে হবে। বিয়ের ক্ষেত্রে এত অশ্লীলতা ছড়িয়ে পড়েছে যে বিয়েটা এখন ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুদের কালচার নিয়ে আমরা এখন আমাদের বিয়ের আয়োজনগুলো করে থাকি। তা করা যাবে না, এগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। বাবা তো যিনি জন্মদাতা বাবা, তিনিই বাবা। তার বাইরে সন্তানকে বিয়ে শাদী দেওয়ার জন্য বা কারোর বিয়ে শাদীর জন্য তার বাবা যদি জীবিত থাকেন, এমত অবস্থায় উকিল বাবা নামে আরেকজন এসে তাকে বিয়ে দেওয়ার কাজটি সম্পন্ন করবেন, এরকম কোনো গ্রহণযোগ্য ভিত্তি বা এরকম কোনো কথা ইসলামী শরিয়ার কোথাও বলা হয়নি। বরং এই উকিল বাবা নামক এই পরিভাষা নানা রকমের গুনাহের দুয়ারকে উন্মোচন করে। যেমন কথার কথা, একজন মেয়ে মানুষ তার বিয়ের জন্য যদি উকিল বাবা নির্ধারণ করা হয়, সে উকিল বাবা মেয়ের ইজিন বা অনুমতি আনতে চায়, তার সঙ্গে তার দেখা দেওয়া জায়েজ নেই। পর্দা করা যেখানে ফরজ, সেখানে তিনি তার তথাকথিত উকিল বাবার ভূমিকা আসেন। এরপর বিয়ের পরে উকিল বাবার মতো করে তার খবর নিতে হয়, তাকে আপ্যায়ন করতে হয়, তার খেদমত করতে হয়। এরকম একটা কালচার আমাদের সমাজে প্রচলিত আছে, অথচ এরকম কোনো কিছুর কোনো ভিত্তি ইসলামী শরিয়াতে নাই। বাবা নিজে তার সন্তানকে বিয়ে দিবেন, সেখানে উকিল বাবার কোনো প্রয়োজন নেই। বাবা যদি বেঁচে না থাকেন, ভাই থাকলে ভাই বিয়ে দিবেন, অথবা পরবর্তী অভিভাবক যিনি তিনি বিয়ে দিবেন, এবং এক্ষেত্রে উকিল বাবার কোনো প্রয়োজন অথবা গ্রহণযোগ্যতা ইসলামী শরিয়াতে নেই। উকিল পিতাই হোক আর উকিল মাতাই হোক, এমন কিছুর অস্তিত্ব ইসলামে নেই এবং এটা ইসলাম সমর্থিত নয়। অতএব এই ধরনের উকিল পিতা উকিল মাতার সিস্টেমটাকে আমাদের বিদায় জানানোই উচিত। বরং আমরা আসল পিতা আসল মাতা সম্পর্কে আসুন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করি, এবং বিবাহ হোক বিবাহের বাইরে হোক, তাদেরকেই আমরা তাদের মাধ্যমেই এবং তাদেরকে সামনে রেখেই আমরা বিবাহ সম্পাদন করি। তাদেরকে ইগনোর করে উকিল পিতা এবং উকিল মাতার মাধ্যমে আমরা কিছু না করি।